আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা যখন ওয়েবসাইট ডিজাইন বা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি বা শিখতে যাই, ইভেন যদি আমরা ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে কোনো ওয়েবসাইট লঞ্চ করতে যাই তাহলেও আমাদের দরকার হবে ওয়েব হোস্টিং বা ডোমেইন হোস্টিং। আমাদের মধ্যে অনেকেই আছে যারা XYZ ডোমেইন ৳১০০ র ভিতরে কিনতে পারে, কিন্তু ব্র্যান্ড উইথ বা হোস্টিং কিনতে পারে না। যার কারণে অনেকেই ইচ্ছা থাকলেও ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে কোনো ওয়েবসাইট লঞ্চ করা সম্ভব হয় না। তবে আজকের ভিডিওতে বন্ধুরা আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে ওয়ার্ডপ্রেস বা আপনার শেখার জন্য বা ওয়েব ডিজাইনের জন্য ডোমেইন হোস্টিং নিতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইম্পোর্টেন্ট। ভিডিওটি ধৈর্য সহকারে ফার্স্ট টু লাস্ট দেখার অনুরোধ রইল। অন্ততপক্ষে এই ভিডিওর জন্য প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন। তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আপনারা যদি ফ্রিতে ডোমেইন হোস্টিং নিতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রো ফ্রি হোস্ট এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটটির লিংক ভিডিও ডেসক্রিপশনে এবং পিন করা কমেন্টে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকেও সরাসরি এই ইন্টারফেসে পৌঁছাতে পারবেন। বন্ধুরা, এই ওয়েবসাইটে আসলেই আমরা দেখতে পাবো আনলিমিটেড ডিস্ক স্পেস, আনলিমিটেড ব্যান্ডউইথ, MySQL ডাটাবেস, ইজি কন্ট্রোল প্যানেল, ওয়েবসাইট বিল্ডার, এরপর 100% ফ্রি, নো হিডেন কস্ট। অনেক ওয়েবসাইট আছে ফ্রি ডোমেইন হোস্টিং দেওয়ার কথা বলে হিডেন কিছু কস্ট বসিয়ে দেয়, যার কারণে আমাদের পেমেন্ট করতে হয়। এই ওয়েবসাইটে মূলত এরকম কিছুই নেই। আপনি সম্পূর্ণ ফ্রিতে ডোমেইন হোস্টিং পেয়ে যাবেন। এখানে যে ডোমেইনটি পাবেন সেটি হচ্ছে একটি সাবডোমেইন। সাবডোমেইন হলেও এটি .com ডোমেইন, অর্থাৎ .com সাবডোমেইন। এরপর ফ্রি সাবডোমেইনস, এরপর আছে 99.9% আপটাইম, এরপর নো ফোর্স অ্যাড, অর্থাৎ কোনো Google AdSense এর অ্যাড ক্লিক করার জন্য আপনাকে ফোর্স করা হবে না। এছাড়াও এই ওয়েবসাইট কিসের জন্য বেস্ট এটা জানার জন্য আপনারা এই নিচের কথাগুলো পড়তে পারেন। বন্ধুরা, এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এত কিছু ফ্রিতে কিভাবে একটি ওয়েবসাইট দিতে পারে? এই ওয়েবসাইট হচ্ছে মূলত কাস্টমার ধরার জন্য এইগুলো ফ্রিতে দিচ্ছে। এছাড়াও এই ওয়েবসাইটের ডোমেইন হোস্টিং বাই সেল করার একটি বিজনেসও আছে। মূলত তারা কাস্টমার ধরে রাখার জন্য এরকম ফ্রি ডোমেইন হোস্টিং দিয়ে থাকে। এখানে ডোমেইন বলতে সাবডোমেইনকে বোঝানো হয়েছে। বন্ধুরা, এখানে সাবডোমেইনের পাশাপাশি আপনারা পেয়ে যাবেন আনলিমিটেড ব্যান্ডউইথ, আনলিমিটেড ভিআইপি হোস্টিং। সো এই ডোমেইন হোস্টিং নেওয়ার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা, এখানে আমার অলরেডি একটি অ্যাকাউন্ট আছে, যার কারণে আমাকে এখানে আমার ইমেইল অ্যাড্রেসটি এবং এখানে পাসওয়ার্ডটি দেখানো হচ্ছে। আপনারা জাস্ট ১ম এ এখানে আপনার ইমেইল অ্যাড্রেস এবং এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। এরপর এই টিক চিহ্ন বাটনে ক্লিক করবেন। এরপর আপনার জিমেইলে এরকম একটি মেইল যাবে। এরকম একটি মেইল আসবে এবং এই মেইলে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট অ্যাকাউন্ট নামে একটি বাটন আছে। এই বাটনে ক্লিক করার সঙ্গে, সঙ্গে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে যাবে। সো এখন আমি আমার অ্যাকাউন্টে লগইন করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যখন ভেরিফাইড করবেন তখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এরপর এখানে দেখতে পাবেন একটি নতুন বাটন, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। সো এখানে ক্লিক করতে হবে। আমার দেখতে পাচ্ছেন বন্ধুরা, অলরেডি একটি অ্যাকাউন্ট বা একটি ডোমেইন নেওয়া হয়ে গেছে। এখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে ৩ টি ডোমেইন নিতে পারবেন বা ৩ টি সাবডোমেইন নিতে পারবেন। ৩ টি সাবডোমেইনের সঙ্গে থাকবে আনলিমিটেড ব্যান্ডউইথ, আনলিমিটেড ডিস্ক স্পেস, অর্থাৎ সবকিছুই আনলিমিটেড। সো আপনাকে নতুন একটি ডোমেইন ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এ ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট নেম। এখানে আপনার ওয়েবসাইটের নেমটি দিতে হবে বা ডোমেইনটি কিরকম হবে, ডোমেইনের নাম কি হবে সেটি এখানে দিতে হবে। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন liveblog365.com এরকম একটি সাবডোমেইন আছে। এছাড়াও এখানে ৩ ধরনের সাবডোমেইন আছে। আরেকটি আছে annex.com, এরপর আছে e0.com। এই ৩ ধরনের সাবডোমেইন আপনি নিতে পারবেন। আপনার যেটা পছন্দ হয় সেটা নিতে পারবেন। ৩ টাই সম্পূর্ণ ফ্রি। ১ম এ এখানে আপনার ওয়েবসাইটের ডোমেইনটির নাম দিবেন, অর্থাৎ ডোমেইনটি হবে অবশ্যই ইউনিক। অন্য কারো সঙ্গে মিললে কিন্তু হবে না। এছাড়াও বন্ধুরা, আপনারা যদি কাস্টম ডোমেইন নিতে চান, অর্থাৎ আপনার যদি অলরেডি কোনো কাস্টম ডোমেইন কিনা থাকে, তাহলে জাস্ট এখানে কাস্টম ডোমেইন বাটনে ক্লিক করবেন। এরপর এখানে আপনার ডোমেইনের নামটি দিয়ে এই টিক চিহ্ন বাটনে ক্লিক করে দেবেন। সো যেহেতু আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে ডোমেইন হোস্টিং নেওয়ার চেষ্টা করব, সেহেতু আমরা ফ্রি ডোমেইনেই থাকবো। এরপর এখানে আমি আরেকটি ডোমেইন ক্রিয়েট করে নিই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন রাজু মোল্লা আমার নামে rajumollah.liveblog365.com ইস এভেইলেবল, অর্থাৎ এই সাবডোমেইনটি আমি নিতে পারবো। এখানে আপনার ডোমেইনের নাম দেবেন। এরপর আপনার পছন্দ মতো এখান থেকে যেকোনো একটি সাবডোমেইন চুজ করবেন। এরপর এই টিক চিহ্ন বাটনে ক্লিক করবেন। এরপর বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাড্রেসটি আছে, অর্থাৎ ওয়েবসাইটের যে URL টি আছে সেই URL টি প্রসেসিং হচ্ছে। এই প্রসেসিং অনেক সময় ২ থেকে ৩ মিনিটও হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় ২ থেকে ৩ দিন সময় লেগেছে। আমার এই আগের ডোমেইনটি আমার প্রায় ৫ থেকে ৭ মিনিট সময় লেগেছিল। অনেকের ক্ষেত্রে এটা অনেক বেশি সময় লাগবে।
যতক্ষণ পর্যন্ত না এরকম টিক চিহ্ন আসবে ততক্ষণ পর্যন্ত আপনি ম্যানেজ বাটনে ক্লিক করলেও কোনো কিছু হবে না। অর্থাৎ আপনাকে এই যে ডোমেইনটি নিলেন আপনি এই ডোমেইনটি সেটআপ হতে হবে। এই সেটআপ হতে অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে না। আপনারা ১৫ থেকে ২০ মিনিট যাওয়ার পরও যদি এরকম থাকে তাহলে একটি রিফ্রেশ করে দেখতে পারেন সেটা হয়ে গেছে কিনা। যদি হয়ে যায় তাহলে টিক চিহ্ন বাটন চলে আসবে। তো যেহেতু এটা হতে থাক আমি বাদবাকি কাজগুলো আমাদের এই যে ডোমেইনটি নেওয়া আছে আগের ডোমেইন সেই ডোমেইন দিয়ে দেখিয়ে দিচ্ছি। সো এখন এই ডোমেইনটি ম্যানেজ করার জন্য আমাদের জাস্ট এই ম্যানেজ বাটনে ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখানে আমাদের ওয়েবসাইটের অটোমেটিক একটি ইউজার নেম, এরপর অটোমেটিক পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন এই ডোমেইনটির স্ট্যাটাস অ্যাক্টিভ এবং মেইন ডোমেইনের যে নামটি আছে ফ্রি ফায়ার টপ আপ e0.com। এরপর বিল্ডার্স ক্রিয়েটেড 0 অর্থাৎ এই ওয়েবসাইটের সঙ্গে আর কোনো সাবডোমেইন এড নেই। এরপর এই ডোমেইনটি ক্রিয়েট করা হয়েছে কত তারিখে সেটা এখানে লেখা আছে। এরপর এখানে এফটিপি এখানে কোন এফটিপি সার্ভারে যুক্ত আছে এবং এফটিপি সার্ভার পাসওয়ার্ডটি এখানে দেখানো হচ্ছে। এরপর ডিএনএস সার্ভার, এখানে ডিএনএস সার্ভার গুলো দেখানো হচ্ছে। এরপর আমাদের ইউজার নেমের সঙ্গিত যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটিও চাইলে আপনারা এই যে আই চিহ্ন আছে এই আই চিহ্নতে ক্লিক করে দেখতে পারবেন। এছাড়াও বন্ধুরা আপনারা যদি এই ডোমেইনটি ডিলিট করে দিতে চান তাহলে এই ক্লোজ বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। এই হচ্ছে এখানে মূলত এই ওয়েবসাইটের মধ্যে সিস্টেম। এখন আমরা যে কাজটি করব এই যে ডোমেইনটি আছে, যে সাবডোমেইনটি আমরা ক্রিয়েট করলাম, এটার কন্ট্রোল প্যানেলে যাব। সো কন্ট্রোল প্যানেলে যাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেল। সো এই কন্ট্রোল প্যানেলে ক্লিক করব। কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এটা ৫ সেকেন্ডের ভিতরে আপনার রিডাইরেক্ট করে আপনার কন্ট্রোল প্যানেলে নিয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ৫ সেকেন্ডের ভিতরে আমাদের যে কন্ট্রোল প্যানেলটি আছে সেই কন্ট্রোল প্যানেলের সামনে নিয়ে চলে এসেছে। এখন আমরা পাশে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে সাবডোমেইন আনলিমিটেড অর্থাৎ এই সাবডোমেইনের আন্ডারে আমরা চাইলে আনলিমিটেড সাবডোমেইন ক্রিয়েট করতে পারবো। এরপর বন্ধুরা দেখতেছেন এই যে হোস্টিং সার্ভারটি আছে বা সি প্যানেলটি আছে, এই সি প্যানেলে চাইলে আমরা আনলিমিটেড ডোমেইন এড করতে পারবো। আপনারা যদি MySQL ডাটাবেস এখানেও আমরা আনলিমিটেড সবকিছু করতে পারবো। এরপর ডিস্ক আনলিমিটেড, এরপর ডিস্ক স্পেস ইউজ করেছি আমরা কতটুকু সেটাও এখানে দেখতে পারবো। এরপর ডিস্ক ফ্রি আছে আনলিমিটেড অর্থাৎ সমস্ত কিছুই আনলিমিটেড। এখানে দেখতে পাচ্ছেন ব্যান্ডউইথও আনলিমিটেড। এছাড়াও আপনারা চাইলে এখান থেকে আপনার অ্যাকাউন্ট ডিটেইলসটাও সম্পূর্ণ ভালো মতোই দেখতে পারবেন। এছাড়াও আপনি যদি এখানে কোন ধরনের সিএমএস প্ল্যাটফর্ম অর্থাৎ ওয়ার্ডপ্রেস, জামুলা এই ধরনের সিএমএস প্ল্যাটফর্ম এই সি প্যানেলে ইনস্টল করতে চান অথবা কোন ওয়েবসাইটের ফাইল থাকলে সেটিও আপনারা চাইলে এই হোস্টিং সার্ভারে আপলোড করতে পারেন এবং সেটিও লঞ্চ করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। এখানে মূলত বন্ধুরা অনেক সময় আপনার যে Google Chrome ব্রাউজার আছে এটা যেহেতু আমাদের কোনো SSL সার্টিফিকেট দেবে না। অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে SSL সার্টিফিকেট পাওয়া যাবে না। যার কারণে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নট সিকিউর। অনেক সময় আপনাদের সামনে একটি এরর আসতে পারে। সেই এররটি কি ধরনের এরর আসতে পারে সেটি আমি এখন দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে নতুন যে ডোমেইনটি আমরা ক্রিয়েট করেছিলাম সেটিও কিন্তু আ সাকসেসফুলি প্রসেসিং শেষ। এখন আমরা এই ডোমেইনের ম্যানেজ বাটনে ক্লিক করব। এরপর এই ডোমেইনের কন্ট্রোল প্যানেলে যাওয়ার চেষ্টা করব। একইভাবে আমাদের ৫ সেকেন্ডের ভিতরে রিডাইরেক্ট করলো। এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম একটি প্রবলেম চলে এসেছে। যেহেতু আমাদের প্রত্যেকটা সাবডোমেইনে কোনো SSL সার্টিফিকেট নেই সেহেতু আমাদের এরকম একটি সমস্যা আসতে পারে। সো আমাদের এখানে সেন্ড এনিওয়ে এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা সেন্ড এনিওয়ে তে ক্লিক করার সঙ্গে আমাদের ওই যে সি প্যানেলটি আছে সেই সি প্যানেলে কিন্তু চলে এসেছে। আপনারা জাস্ট এখানে সি প্যানেলে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন চলে এসেছে। সো আই অ্যাপ্রুভ বাটনে ক্লিক করব। এখন আমাদের সি প্যানেলে চলে যাবে। এরকম সমস্যা হতে পারে। আপনারা জাস্ট সেন্ড এনিওয়ে বাটনে ক্লিক করবেন। এরপর আপনাদের সি প্যানেলে চলে আসবে। যদি কোন প্রকার কোন টার্মস অ্যান্ড কন্ডিশন সামনে আসে তাহলে আই অ্যাপ্রুভ বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ২ টি যে ডোমেইন আছে, সাবডোমেইন আছে, ২ টি সাবডোমেইনে ২ টি সি প্যানেল। এখানে চাইলে আমরা ইচ্ছামত আমাদের ওয়েবসাইট লঞ্চ করতে পারি বা ওয়ার্ডপ্রেস যদি শিখতে চাই তাহলে সম্পূর্ণ ফ্রিতে ওয়ার্ডপ্রেসও শিখতে পারি। ওয়ার্ডপ্রেস বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার জন্য আপনার যদি শিখতে হয় তাহলে আমি মনে করি প্রো ফ্রি হোস্ট আপনার জন্য বেস্ট। কারণ এখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনি সবকিছুই শিখতে পারবেন। কোন প্রকার কোন টাকা খরচ করার দরকার নেই। অর্থাৎ আপনি শেখার জন্য একটি ডোমেইন হোস্টিং কিনবেন, প্রতি মাসে হোস্টিং খরচ দিবেন। এটা অনেকের কাছে বেয়ার যোগ্য হবে না। যার কারণে এই প্রো ফ্রি হোস্টই বেস্ট বলে আমি মনে করি। এটা এখানে দেখাচ্ছে নট সিকিউর বাট এখানে আমরা যে ওয়েবসাইটটি নিয়েছি সেই ওয়েবসাইটটি হচ্ছে সিকিউর একটি ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটের যে রিভিউ গুলো আছে সেই রিভিউ গুলো আপনারা চাইলে অনেক যে ডোমেইন হোস্টিং রিভিউ যে কোম্পানি গুলো আছে সেই কোম্পানি গুলোর কাছে
সেই কোম্পানিগুলোর ব্লগগুলো, সেই কোম্পানিগুলোর ভিডিও আপনি চাইলে চেক করতে পারেন। এই প্রো ফ্রি হোস্ট সম্পর্কে তাদের যে মতামত সেটি হচ্ছে পজিটিভ। সো আপনারা চাইলে এটা আ সম্পূর্ণ দ্বিধাদ্বন্দ্বে সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন। কোন প্রকার কোন পেমেন্ট করার দরকার নেই। সো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে ডোমেইন হোস্টিং নিবেন এবং সম্পূর্ণ ফ্রিতে আপনার একটি cPanel পেয়ে যাবেন। সো আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আপনি cPanel এ WordPress ইনস্টল করবেন এবং WordPress শেখার জন্য বা আপনি যদি WordPress আগে থেকে জেনে থাকেন তাহলে কিভাবে একটি ওয়েবসাইট লঞ্চ করতে পারেন, সম্পূর্ণ প্রসেস। সো আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। খোদা হাফেজ।